অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড হইতে। কতক্ষণ নাম জপনীয়? প্রশ্ন, নাম জপ করতে হবে কতবার? শ্রী শ্রী বামনী, এর আর সীমা সংখ্যা নাই। যতক্ষণ না চিত্ত স্থির হচ্ছে ততক্ষণ নাম করতে হবে। সংকল্প নিয়েই বসবে যে বাহ্য জ্ঞান রহিত না হওয়া পর্যন্ত নাম জপ ছাড়া হবে না। পেট না ভরতে কি কেউ ভাতের থালা ছেড়ে উঠে? জপ ও নিদ্রা। প্রশ্ন, জপ করতে বসলেই ঘুম এসে যায় যে? শ্রী শ্রী বামনী, তা আসুক, ওই নিদ্রাও প্রথম সময়ে লাভেরই কথা, ক্ষতির কথা নয়। নাম করতে করতে কখনো দেখবে একটা নেশার ভাব আসছে, কখনো বা তন্দ্রার ভাব আসছে, কখনো বা মোহের ভাব, কখনো স্বপ্ন দর্শন হচ্ছে। এইগুলিকে কাজের সহায় বা বিঘ্ন বলে মনে করো না। এগুলি হলে বুঝবে কিছু কাজ হচ্ছে এইমাত্র, কিন্তু সব কাজ তো হচ্ছে না। সব কাজ হবে ভগবত দর্শন হলে। তাই এসব সত্ত্বেও শুধু অগ্রসর হতেই চেষ্টা করবে। অমনি নাম জপ করার চাইতে নেশার ভাব নিয়ে জপ করা ভালো। কিন্তু এই নেশাটার ভিতর দিয়ে নেশাহীন ভাবের ভিতরে পৌঁছতে হবে। চতুর্দিকের সহস্র গোলমালের মধ্যে বিক্ষিপ্ত চিত্ত নিয়ে এক ধার থেকে জপ করে যাওয়ার চাইতে তন্দ্রার ভাব আসা ভালো। কিন্তু এই তন্দ্রাকে ভেদ করে অতন্দ্রিত অবস্থায় গিয়ে পৌঁছান চাই। নাম জপ করতে করতে মোহ এলো, তাতে দোষ নেই। কেননা এই সাময়িক মোহটা নামকেও যেমন ভোলাচ্ছে, বাইরের জগতের বিশৃঙ্খল চিন্তাগুলিকেও তেমন ভোলাচ্ছে। কিন্তু এই মোহের ভিতর দিয়ে বিগত মোহ অবস্থায় গিয়ে পৌঁছান চাই। স্বপ্ন দর্শন হচ্ছে, হোক। চোখ বুজে অন্ধকার দেখার চাইতে স্বপ্ন দর্শন ভালো। কিন্তু এই স্বপ্ন দর্শনের মধ্য দিয়ে সত্য দর্শনে গিয়ে পৌঁছান চাই। নাম করতে করতে নিদ্রা এসেছে, কিন্তু নাম ছেড়ো না। মোহ এসেছে, কিন্তু নাম ভুলো না। নানা রকম দর্শনাদি হচ্ছে, কিন্তু নামটিতেই মন প্রাণ নিবদ্ধ করে রেখো। তন্দ্রা বা মোহ দেখে হতাশ হয়ে যারা যায় তারা পরিচয় দেয় দুর্বলতার। আর যারা স্বপ্নাদি দর্শনে পুলকিত হয়ে সাধন ছেড়ে দেয় তারা পরিচয় দেয় মূর্খতার। জপ ও আলস্য। প্রশ্ন, কিন্তু আলস্য এসে যায় যে? শ্রী শ্রী বামনী, আলস্য এলে খুব কয়েকবার লঘু মহামুদ্রা করে নেবে, তারপরে পুনরায় নাম সাধন করতে থাকবে। সাধন করতে বসে মনের সঙ্গে তোমাকে প্রতিনিয়ত কঠোর সংগ্রাম করতে হবে। সংগ্রামে জয়ী হবেই, এই সুকঠোর সংকল্প নিয়ে নাম জপে বসবে। মনের দুরন্তপনার কাছে পরাজয় স্বীকার করবে না, এই জিদ রাখতে হবে। একেবারে সদা জাগ্রত মনে রাখবে, আলস্যর মতো শত্রু নাই, আলস্যর মতো বিপদ নাই।